কনস্টিটিউশন মানলে আপনি অবৈধ, আর বিপ্লব মানলে আপনি বৈধ। কোন দিকে যাবেন আপনাকে সিদ্ধান্ত নিতে হবে। তাহলে নিজের বেলায় বৈধ, অন্যের বেলায় সেটা অবৈধ। ডক্টর তারেক বলবো না প্রধানমন্ত্রী তারেক? না তো প্রধানমন্ত্রী তারেক। উনি বিদেশ থেকে এসে উনি যেহেতু ফিজিউটিভ, উনি জেলে গেছেন, তারপর আপিল করছেন, জামিন নিছেন, বেরোয় এসছেন। ডক্টর জোবেদা এবং ডক্টর তারেক বলবো না প্রধানমন্ত্রী তারেক? না তো প্রধানমন্ত্রী তারেক। প্রধানমন্ত্রী তারেক রহমান কোন দিন জেলে গেলেন? ওনারা তো ফিজিউটিভ। তাহলে ওনারাও আদেশের মাধ্যমে রাতের আধারে সেই সময়ের আইন উপদেষ্টা এবং আজকে যে আইনমন্ত্রী অ্যাটর্নি জেনারেল এনারা একটা আদেশ বানালেন। কি আদেশ? যে ফিরে এসে জেলে না ঢুকেও আপিল করা যাবে। ও তাহলে নিজের বেলায় বৈধ, অন্যের বেলায় সেটা অবৈধ। তাহলে বলেন এই আদেশটা আপনি কি 74 সালে দিছিলেন না 2024 সালে দিলেন? আচ্ছা, এবার আসেন, আপনি অ্যাটর্নি জেনারেল অ্যাপয়েন্টমেন্ট হলেন 7 তারিখ, ওই দিন তো কোনো সরকার নেই। কোন আদেশ বলে আপনি অ্যাপয়েন্টমেন্ট হলেন? এই সংবিধানে আছে প্রধানমন্ত্রী এবং চিফ জাস্টিস ছাড়া আর কোনো কিছুই রাষ্ট্রপতি করতে পারবে না। দুইজনকে নিয়োগ দিতে হবে, প্রধানমন্ত্রী এবং প্রধান বিচারপতিকে। এই দুইজন ছাড়া আর কাউকে আপনি নিয়োগ দিতে পারেন না। তাহলে আপনি অ্যাটর্নি জেনারেল মানে আজকের আইনমন্ত্রী, সেদিন তো কোনো সরকারও নাই 7 তারিখে, আপনাকে কে নিয়োগ দিল? তাহলে আপনার নিয়োগ অবৈধ, আপনার নিয়োগ অবৈধ। সিলভার টিপ কন্ট্যাক্টে তৈরি নিরাপদ ও নান্দনিক ক্লিক সুইচ নির্ভরতা জীবন জুড়ে। এই রায়টার নাম হচ্ছে মুন সিনেমা হল রায়। এটা বলা হয় ফিফথ অ্যামেন্ডমেন্ট কেস। এই ফিফথ অ্যামেন্ডমেন্ট কেসে বলছে কনস্টিটিউশনের বাইরে যে কোনো সরকার অবৈধ। আপনি তো কনস্টিটিউশন করতেছেন, এই জাজমেন্ট এখনো বহাল আছে। বহাল আছে মানে এইটা এখনো অ্যাপেলেট ডিভিশন বাতিল করেনি। তাহলে ইউনিট সরকার অবৈধ, আপনার ভোট অবৈধ, আপনার এই সরকার অবৈধ। একদিকে তো যেতে হবে না, হয় সংবিধান মানবো না হলে মানবো না। হয় সংবিধান না মানলে কি মানবো? বিপ্লবকে মানবো। আপনি বলতেছেন জুলাইকে মানি না। জুলাই মানে কি? বিপ্লব। জুলাই মানে কি? বিপ্লব না? তাহলে হয় বিপ্লব মানবেন নাহলে কনস্টিটিউশন মানবেন। কনস্টিটিউশন মানলে আপনি অবৈধ, আর বিপ্লব মানলে আপনি বৈধ। কোন দিকে যাবেন আপনাকে সিদ্ধান্ত নিতে হবে। তারপরে এইটা করার জন্য 72 দিন চা মিষ্টি খাইলেন। কোথায়? কনসেনসাস কমিশনে। সেদিন সালাউদ্দিন সাহেব আপনার মুখে কি গোমায় লাগানো ছিল? গোমায় বোঝেন? ওই যখন ওই কুলের ধান হয় তখন গরুর মুখে লাগায়। সেদিন আপনি কেন বলেননি যে গভর্নমেন্টের এই ফ্রি, আমার আপনার ট্যাক্সের টাকা চা বিস্কিট খাবো না, এটা অবৈধ? সব করলেন, সব করে এখন বলতেছেন এটা মানবো না। এবার আর একটা কথা বলি, ওনারা বলছে যেটাতে ওনাদের নোট অফ ডিসেন্ট আছে সেটা ছাড়া সব বাস্তবায়ন করবো, তাই তো? সে কথা বলছে না? আচ্ছা, সুপ্রিম কোর্ট সচিবালয়ে কোনো নোট অফ ডিসেন্ট দেওয়া নেই। সুপ্রিম কোর্ট যে সচিবালয়, সমস্ত দল এক হয়েছে এই সচিবালয় বাস্তবায়ন করতে হবে, ওনারা সেটাও করেন। খালি তাই শোনেন, এইটার নাম হচ্ছে সংসদীয় কার্য বিবরণ। তারাই কার্যকরী কমিটিতে যা যা সিদ্ধান্ত দিচ্ছে সেটাই ওই প্রণালীতে এটা কি করছে, তারা এগ্রি করছে। কি এগ্রি করছে তারা পড়ে শোনায়। এইটা পৃষ্ঠা নাম্বার 3, 10-10 বিতে বলছে এই যে সংসদ চলে গেল, এই সংসদে তারা 15টি অধ্যাদেশ সংশোধিত আকারে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মাধ্যমে সংসদে বিল উত্থাপনের জন্য সুপারিশ করবে। কোথায়? এই যে সংসদ চলে গেল সেই সংসদে এই 15টা বিল উত্থাপন করলেন না। কি কারণে করলেন না জানেন? এইটাই উত্থাপন করলে এই সালামকেয়ার ব্যাংকগুলো যাওয়া যাবে না। তাহলে আপনি আপনার কার্যপ্রণালী মানতেছেন না, আপনি জুলাই সনদ মানতেছেন না, আপনি গণভোট মানতেছেন না। তাহলে আপনি মানবেনটা কি? সবার আগে বিএনপি, সবার আগে বাংলাদেশ না, সবার আগে বিএনপি। আর সবার আগে বিএনপি মানে বিএনপি না, সবার আগে হচ্ছে যে আমাকে ক্ষমতায় আনছে। ওই যে বলছে না আমি তো আসতে পারতেছি না,
একজন আমাকে না বললে আমি তো দেশে আসতে পারতেছি না। তার মানে কি সুইচ এই প্রধানমন্ত্রীর হাতে না? ওই জন্য আমি বলি উনি চুপচাপ আছেন এই কারণে, কারণ উনি কথা বললেই কখন নামায় দেয় হাত ধরে।